করার জন্য আসছি। দেখেন, দীর্ঘ আজকে 28 বছর আমরা চাকরি করি, কারো 25 বছর, কারো 20 বছর। তো এখন এই যে সরকারের পিছনে যে আমরা যে শ্রমিকটা দিলাম, তার বিনিময়ে কিছুই পাইনি। যেন একজন গার্মেন্টসে যদি চাকরি করে, সেও আজকাল 20,000 টাকা বেতন পায়, আর আমরা কি পাই 13,200 টাকা। কিন্তু তাও কয় বছর, 6 বছর পরে আমরা 13,200 টাকা বেতন পাই। এই 13,200 টাকা বেতন দিয়া আপনার ফ্যামিলি কি চলতে পারবে? আপনার পকেট খরচই তো মাসে লাগে 10,000। তাহলে আপনার আমাদেরকে নিয়ে বিচার করেন যে আমাদের 13,200 টাকা দিয়ে আমাদের এই ছোট ছোট বাল বাচ্চা পালা রাখা, ঘর ভাড়া, আমাদের তো নিজের বাড়ি নাই। তাইলে আজকে দীর্ঘ 5 মাস আমাদের বেতন নাই, আমাদের ঘরের থেকে বাড়িওয়ালা বাই করে দিছে। বিশ্বাস করেন সে না করেন, সে তালা মারছে যে তোমরা কিসের সংসদে চাকরি করো, এটি একটা বাউতাবাজি। আমাদের এখানে কোনো রাজনীতি নাই, কিচ্ছু নাই, শুধু একটাই আমাদের চাকরি। আজকে ধরেন দীর্ঘ যে 28টা বছর যে আমার জীবনটা আমি সরকারের পিছনে শ্রমিক দিলাম, এখন কি আমার কোথাও দিব? আমার চাকরি হবে? আমি বলতে কি, এখানে যারা আছে কারো চাকরি হবে? হবে না। তাহলে আমি কিভাবে চলবো, কিভাবে আমার সংসার চলবো, কিভাবে আমার ছেলে মেয়ে চলবো, কিভাবে আমি ঘর ভাড়া দিব, কিভাবে আমি কটা নুন ভাত ডাল ভাত আমার আল্লাহ তাল্লাহ যা মিলায় তাই আমি খাবো? তাহলে তারা কি বুঝে না? দীর্ঘ 7 মাস পিস ক্লাবে আমরা আন্দোলন করছি, তার বিনিময়ে কিছু পাই নাই। শিবে কি বললো? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তারা কিন্তু আমাদেরকে সব দিয়ে দেয়, অন্তত তাদের জবানের দাম নাই। আমরা যদি তাদের কাছে যাই, জানি না নেতারা কি বলে, নেতাদেরকে কি বলা হয় আমরা এটি জানি না, আমাদেরকে বাইরে রাখা হয়। কিন্তু তারা কি পকেট ভরে? না, তারা আমাদের ন্যায্য দাবি পূরণ করে। কোনটা? যদি ন্যায্য দাবি পূরণ করি থাকে, তাহলে কেন সে দিবে না? সে দিচ্ছে না কেন? তার তার গাইডেটা তো সে দিবে না, দিলে সরকার একটা দিবে। তাহলে সে কেন আমাদের মতন এই গরিব মানুষ, স্বামী নাই, বাবা নাই, মা নাই, কিচ্ছু নাই, তাহলে সে কেন দিচ্ছে না আমাদেরকে? কেন আমাদের এই খোলা মাঠে রাত দিন 24 ঘন্টা কাটাইতে হইতেছে? কেন আমরা পাচ্ছি না ন্যায্য মজুরি? কেন আমরা ঘরের থেকে আজকে বাল বাচ্চা নিয়ে বাইরে? হ্যাঁ, আমি পাও ধরছি, আমি পাও ধরছি যে দেখেন আমাদের এতটি কর্মচারী, আমাদের দিকে একটু দয়া করেন, সাহায্য করেন। তারা আমাদেরকে একটু দয়া, সে আমার মা বলে মা মা মা, ওই মা পর্যন্ত সে ফিরে গেছে, সামনের দিকে সে তাকায় নাই।